একসময় ঋষি দুর্বাসার অভিশাপে ইন্দ্রদেব শ্রীভ্রষ্ট হন। ইন্দ্রদেবের শ্রীভ্রষ্ট হওয়ার সুযোগে অসুররা দেবতাদের সমস্ত কিছু অধিকার করে নেয়। তখন দেবতারা স্বর্গচ্যুত হয়ে সকলে মিলে ব্রহ্মার কাছে গিয়ে হাজির হয়। ব্রহ্মা তখন তাদের সকলকে নিয়ে যায় মহাদেবের কাছে। এরপর মহাদেব এবং ব্রহ্মা অন্যান্য সকল দেবতাদের নিয়ে হাজির হয় ক্ষীরোদসাগরের তীরে শ্বেতদ্বীপে। সেখানে সকলে মিলে ভগবান বিষ্ণুর স্তব শুরু করে। এরপর দেবতাদের প্রতি সদয় হয়ে ভগবান বিষ্ণু সেখানে স্বয়ং আবির্ভূত হন এবং দেবতাদের উদ্দেশ্যে ভগবান বিষ্ণু বলেন যে শুক্রাচার্যের মন্ত্রণা দ্বারা দানব এবং দৈত্যগণ যতদিন পরিচালিত হবে ততদিন তোমাদের অপেক্ষা করতে হবে এবং তোমরা ওই অসুরদের সঙ্গে সন্ধি করো, তাতে তোমাদের মঙ্গল হবে। এরপর তিনি দেবতাদের উদ্দেশ্যে বলেন যে ক্ষীর সমুদ্রে সমস্ত রকম ঔষধি নিক্ষেপ করো, ফলে অমৃত সৃষ্টি হবে। সেই অমৃত তোলার জন্য মন্দার পর্বত দণ্ডরূপে আর বাসুকি রজ্জুরূপে তোমাদের সাহায্য করবে। আর এই সমুদ্র মন্থন করতে গিয়ে অসুরগণ ক্লেশভাগী হবে আর তোমরা তার সুফল লাভ করবে। এই কথা বলে ভগবান বিষ্ণু সেখান থেকে চলে গেলেন। এরপর দেবতাগণ এলেন অসুররাজ বলির কাছে। ভগবান বিষ্ণুর উপদেশ সম্পর্কে অসুরেরা অবগত হয়। তখন অমৃতপানের আশায় অসুরেরা দেবতাদের সঙ্গে হাত মেলালো। এভাবেই শুরু হলো সমুদ্র মন্থন। দেবতাগণ ও অসুরগণ মিলে মন্দর পর্বতকে উত্তোলিত করলো, কিন্তু তারা কিছুতেই ক্ষীরোদসাগরে মন্দর পর্বতকে নিয়ে যেতে সক্ষম হলো না। তখন অসুরগণ ও দেবতাগণ ভগবান বিষ্ণুকে স্মরণ করলেন। ভগবান বিষ্ণু তখন এক হাতে মন্দর পর্বতকে তুলে ধরলেন এবং গরুরের পিঠে মন্দর পর্বত চাপিয়ে দিলেন। গরুর অনায়াসেই এই মন্দর পর্বতকে এনে স্থাপন করলেন ক্ষীরোদসাগরের বুকে। এরপর দেবতা ও অসুররা মিলে সর্পরাজ বাসুককে পর্বতের চারধারে রজ্জুরূপে বেঁধে ফেলল। রজ্জুর এক প্রান্ত অসুরেরা এবং অপর প্রান্ত দেবতারা ধরে সমুদ্র মন্থনের কাজ তারা শুরু করলো। কিন্তু এখানে একটি বিপত্তি দেখা দিল। প্রচণ্ড চাপের ফলে পর্বত সমুদ্রের তলায় ঢুকে যেতে শুরু করলো। তখন সকলে মিলে আবার ভগবান বিষ্ণুর শরণাপন্ন হলেন। ভগবান বিষ্ণু তখন তার কূর্ম অবতার রূপ ধারণ করলেন। এরপর ভগবান বিষ্ণু কূর্ম অবতার রূপে সমুদ্রের তলদেশে যান এবং তার পৃষ্ঠদেশে মন্দর পর্বতকে ধারণ করেন। তারপর দেবতা ও অসুররা মিলে শুরু করলেন সমুদ্র মন্থন।